بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رواه البخاري ومسلم. عن الأعرج المزني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة. رواه البخاري ومسلم. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأغفر الذنوب جميعا فاستغفروني فأغفر لكم. رواه মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। বিশেষ ক্ষমা প্রার্থনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি কাজ সেটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। মানুষকে ক্ষমা চাইতেই হবে। এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, কেননা মানুষ ভুল করবে এই কথাই ঠিক। মানুষের জীবনে পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা। যার বুদ্ধি বিবেক যত বেশি সে তত বেশি ক্ষমা চায়, যার বুদ্ধি বিবেক যত কম সে আল্লাহর কাছে তত কম ক্ষমা চায়। তার বেশি ক্ষমা চাওয়াটাই তার বুদ্ধিমানের পরিচয়। এ মর্মে আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই আদেশ করেন যে আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এটা আগে আপনি ভালোভাবে জেনে নেন যে মাবুদ বলতে একজন আল্লাহ। আপনি এটা প্রথমে জেনে নেন, এরপর আস্তাগফির লিযামবি আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। তাহলে মানুষ যে যত আল্লাহকে জানবে তত সে বেশি ক্ষমা চাইবে। এই কথাই আল্লাহ রাসূল বলছেন
যে লাউ তাআলামুনা মা আ'লাম, আমি যেভাবে আল্লাহকে জানি তোমরা যদি সেভাবে আল্লাহকে জানতে তো লাবাকাইতুম কাসীরা যাহিতুম কালিল, তাহলে বেশি বেশি কাঁদতে আর কম কম আসতে। আমরা ক্ষমা চাই না, কান্নাকাটি করি না, কেন করি না? আমাদের জানা নাই এই জন্য। আর বুদ্ধিমান মানুষ হলে জানার কাজটাই আগে করত। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন শুধু আপনার বিষয়টি নয়, আপনি আগে জেনে নেন যে আল্লাহ একজন, এরপর আপনি আপনার অন্যায়ের জন্য ক্ষমা চান। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সারা দুনিয়ার ভালো মানুষ, ভালো নারী পুরুষের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনার প্রতিবেশীর সাথে আপনার যতই অমিল থাকে আপনাকে তার জন্য ক্ষমা চাইতে হবে। এটাই আল্লাহর আদেশ। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি মুমিন পুরুষ মুমিন নারীর জন্য আল্লাহর নিকট ক্ষমা চান, তো নিজের জন্য ক্ষমা চাইতে হবে, হবেই, অপরের জন্য চাইতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কালব, আপনি যদি কঠোর আচরণের, কঠোর স্বভাবের হতেন, লাফাযযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। ফা'ফু, আপনি প্রথমত মানুষকে ক্ষমা করুন, ওয়াস্তাগফির লাহুম, এরপর আপনি তাদের জন্য ক্ষমা চান। আপনিও ক্ষমা করেন আর আপনি আমাকে বলেন যে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে আস্তাগফির রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি অতীব বড় ক্ষমাশীল, ক্ষমার জন্য প্রতীক্ষমান আছেন। ক্ষমা চাওয়ার ব্যাপারে, তার ক্ষমা করার ব্যাপারে তার চেয়ে কোনো মানুষ নেই। গাফুর কাকে বলে? আপনাকে একজন মেরেছে, আপনি একটা থাপ্পড় মারতে পারবেন, তখন আপনি মারলেন না, এর নাম গাফুর। আপনি মারতে পারবেন না, এই জন্য বলছেন আচ্ছা যাক তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি তো পারবেনই না মারতে, তা আপনি বলবেন আমি ক্ষমা করে দিলাম, এর নাম গাফুর নয়। যেই পাল্টা প্রতিশোধ নিতে পারে তবুও নেয় না, তার নাম হচ্ছে গাফুর। আল্লাহ মানুষের প্রতিশোধ নিতে পারেন অন্যায়, কিন্তু নিচ্ছেন না, তিনি ক্ষমার অপেক্ষায় আছেন, তিনি হচ্ছেন গাফুর। এই জন্য তার একটা নাম হচ্ছে গাফুর। আর কানা গাফফারা মানে তিনি বড় ক্ষমাশীল, অতীব বেশি বেশি ক্ষমাশীল। তোমরা তার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আদম সন্তান, তোমরা যারা বেশি বেশি পাপ করেছ, তোমরা যারা অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশা হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সব পাপকে ক্ষমা করে দিবেন। কোন পাপী যেন নিরাশা না হয় পাপ করে, কোন পাপী যেন নিরাশা না হয় পাপ করে। নিরাশা হওয়া হচ্ছে কাফের লক্ষণ। ক্ষমা পাবই ইনশাআল্লাহ, এই দাবি হচ্ছে মুমিনের লক্ষণ। এটাই মুমিনের কথা, ক্ষমা পাবই।
মূসা আলাইহিস সালাম বলছেন যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফাগাফারা লাহু, তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আদম আলাইহিস সালাম হাওয়া দুইজন মিলে ভুল করলেন, ক্ষমা চাইলেন। তারা দুইজন বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। নবীগণ ক্ষমা চাইতেন, ভালো মানুষ ক্ষমা চাইতেন। মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি আল্লাহর নিকটে দিনে 100 বার ক্ষমা চাই। وفي رواية أكثر من 70 مرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল 70 বারেরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন। তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকের সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার কতবার হতে পারে, আপনার কি ধারণা? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে কি 3টি সঞ্চিত সম্পদের কথা বলবো না, যার যাকাত লাগে না? 3টি সঞ্চিত সম্পদ আছে যার যাকাত লাগে না, সঞ্চিত সম্পদেরই যাকাত লাগে। তো এমন সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না, তার 1 নাম্বার হচ্ছে লিসানুন রাকিব, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে ডাকে। তা আপনার জিহ্বা কি সঞ্চিত সম্পদ? সকাল থেকে এখন পর্যন্ত একটা হিসাব টানেন কতবার হতে পারে। দ্বিতীয় সঞ্চিত সম্পদ হচ্ছে কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতে তুষ্ট, আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ। তৃতীয় সঞ্চিত সম্পদ হচ্ছে আল মারাতু সালিহাতু আল্লাতী তুইনু যাওজাহা আলা দীনিহি, ওই স্ত্রীও সঞ্চিত সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। নারী দিন বুঝে না, সহযোগিতা করবে কি করে? গড়ে উঠছে সব মেয়ে ভুল পদ্ধতিতে, পিতা মাতাই ভুল আর সঠিক আর বেঠিক বুঝে না, তো ছেলে মেয়ে ভুল পদ্ধতি ছাড়া সঠিক পদ্ধতি কোথায় পাবে? আল্লাহ রাসূল বলছেন যে ওয়ানফিকালা তেলেকা মিন আহলিকা, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো, এটা প্রথম আদেশ। তুমি তোমার সম্পদ তুমি তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। এরপরে বলছেন যে ওয়ালা তারফা আসাকা আদাবান মিন আহলিক, তুমি তোমার ছেলে মেয়ের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। এরপরে বলছেন যে ওয়াহিবহুম ফিল্লাহ, তুমি তোমার ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখো। 3টে আদেশ করলেন। তার 1 নম্বরে বললেন যে তোমার উপার্জিত পয়সা ছেলে মেয়ের পিছনে খরচ করো। এটাতে আপনাদের আল্লাহর রহমত কারো ত্রুটি নেই, যা লাগে তার চেয়ে বেশি। একবার আব্বু বলার জায়গাতে 100 বার আব্বু, সেটা আপনি ভালো বুঝেন। আমি যেটা এই হাদিস পেশ করে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3টি সঞ্চিত সম্পদ, তার 1 নাম্বার সঞ্চিত সম্পদ হচ্ছে জিহ্বা, ওই জিহ্বাই সঞ্চিত সম্পদ যে আল্লাহর কাছে ক্ষমা চায়। সকাল থেকে এখন পর্যন্ত বিবরণ নিজের সামনে নিজেকে দিয়ে দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু
বলেছেন ইন্নাল আবদা ইতারাফা ফাতাবা তাআল্লাহু আলাইহি, যখন কোন মানুষ পাপকে স্বীকার করে, যখন কোন মানুষ পাপকে স্বীকার করে, নিজেকে বলে যে পাপী, ফাতাবাল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাতাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তাকে ক্ষমা করে। তাহলে ক্ষমা চাওয়ার বিষয়ে আগে নিজেকে পেশ করতে হবে যে আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করো। গুনাহগারের পরিচয় বিনয়ের সাথে সেখানে পেশ করতে হবে, এরপরে ক্ষমা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকুম তুখতিউনা ফিল লাইলি ওয়ান নাহারে, তোমরা রাত দিন পাপ করো, তোমাদের পাপ করাই কাজ। আল্লাহ তাআলা বলছেন, এমন হাদিসের নাম হাদিসে কুদসি। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহারে, তোমরা দিন রাত পাপ করো। ফাগফিরু লাকুমুদ যুনুবা জামিয়া, আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই। তো ফাস্তাগফিরুনি, তাহলে ক্ষমা চাও। আমার তো কাজ ক্ষমা করা, তাহলে ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাকুম, তাহলে আমি তোমাদের ক্ষমা করে দিব। আমি ক্ষমা করি, তা তোমরা আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি ক্ষমা করে দেব। এটা হাদিসে কুদসি, মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা কাবলা তাতলু শামস মিনাল মাগরিব ফাতাবাল্লাহু আলাইহি, মানুষের ক্ষমা অতদিন পর্যন্ত আল্লাহ কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠছে। এমন একদিন আসবে সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে, তারপর পূর্ব দিকে যাওয়ার অনুমতি চাইবে, অনুমতি হবে না। সূর্য যে চলছে আমাদের আড়ে চলে গেলে এমন একটা স্তরে যে পৌঁছে যেখানে সূর্যকে বলা লাগে যে আল্লাহ, আবার আমি পূর্ব দিকে যেতে চাচ্ছি। সেটা কখন, কোন সময়ে, কোন স্থানে তা মানুষ জানে না। আল্লাহ নবী বলছেন যে মানুষের চোখের আড়ে সূর্য চলে গেলে সূর্য আল্লাহকে বলে, আবার আমি পূর্বে যেতে চাচ্ছি, যাব কি? তো এমন একদিন আসবে আল্লাহ বলে দিবেন, না আর যেতে হবে না। তো যেদিন আল্লাহ বলে দিবেন আর যেতে হবে না, সেই দিন পর্যন্ত মানুষের পাপ ক্ষমা হবে। যেদিন সূর্য আবার ঘুরে পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন আর পাপ ক্ষমা হবে না। তাহলে উঠবে এই কথাও ঠিক। যেই দিক থেকে সূর্য আর হয়েছে সেদিক থেকে সূর্য পাল্টা দেখা দেয়। সূর্য আল্লাহর আদেশে চলে, আল্লাহর আদেশকে উপেক্ষা করে চলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি, নিশ্চয় আল্লাহ তাআলা রাতে তার হাতখানাকে এইভাবে বাড়িয়ে দেন যে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কেন? তাহলে দিনে যারা পাপ করেছে তারা রাতে ক্ষমা চাইবে। আবার দিনে হাতকে তিনি এইভাবে বাড়িয়ে দেন, দিয়ে বলেন যে তোমরা যারা রাতে পাপ করেছ দিনে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। কালাম মাগরিবিহা, এটা আল্লাহ চলতে থাকবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পূর্ব পর্যন্ত। প্রতিদিন আল্লাহ রাতেও হাত বাড়াচ্ছেন, দিনেও হাত বাড়াচ্ছেন।
রাতেও হাত বাড়াচ্ছেন, দিনেও হাত বাড়াচ্ছেন, আর বলছেন যে যারা দিনে পাপ করেছো রাতে ক্ষমা চাও, যারা রাতে পাপ করেছো দিনে ক্ষমা চাও। রাত দিন তোমার কিছু নেই, যখনই পাপ করবে তখনই ক্ষমা চাও। অন্তত মানুষের জীবনে চলার জন্য একটা রাত দিনের ব্যাপার আছে। সারাদিন পাপ করে রাতে তার একটা মনে জানতে পারে যে আজকের কাজগুলি ভুল হয়েছে, এমনটা জানতে পারে, তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা আল্লাহ বলছে, হে দিনের অপরাধী রাতে ক্ষমা চাও, হে রাতের অপরাধী দিনে ক্ষমা চাও। আমি তোমাদের এইভাবে বলতে আছি সূর্য পশ্চিম দিক থেকে পুনরায় উঠা পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা কুল্লা ইয়াউমিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি। প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিব। মায়াস তাকে ফেরুনি ফাঁক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব। আগের হাদিসটা এই হাদিস বাস্তব। আগের হাদিসে বলা হলো যে আল্লাহ তাআলা দিনে একবার হাত বাড়ান আর রাতে একবার হাত বাড়ান। এবার এই সমন্বয়ে সবচেয়ে একটা উত্তম সময় আপনার তার হাত বাড়ানোর আর আপনার ক্ষমা চাওয়ার, সেটা হচ্ছে রাত্রি 1টার পর থেকে শুরু হয়, 2টার পর থেকে শুরু হয়, 2:30টার পর থেকে শুরু হয়, 3টার পর থেকে শুরু হয়, মোটামুটি 12:30টার পর থেকে আপনি একটা হিসাব করেন। আপনি এই সময়ের মধ্যে আজান পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা নিজে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে বিছানা থেকে উঠে, ফায়াকুল, তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, অনুগ্রহ তার, সারা পৃথিবীর ক্ষমতার মালিক তিনি। এরপরে বলে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই পর্যন্ত যদি বলে, সুম্মা তাওয়াজ্জা, এরপরে ওযু করে, ওয়া সাল্লা, 2 রাকাত সালাত আদায় করে, কবেলা মিনহু সালাতুহু ওয়া গফিরা লাহু, অফিরাতুন দা ফাস্তাজিবা লাহু, 2 রাকাত সালাত আদায় করলে তার সালাত কবুল করা হয়। এরপরে ও যা বলে সেটাই শুনে নেওয়া হয়। কি বলছে? যদি পাপের কাজ না হয় তাহলে যেটা বলবে আল্লাহ সেটাই শুনে নেবে। রাতে আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা চাওয়ার একটা পদ্ধতি বলা হলো। এমনিতেই বুখারী মুসলিমের হাদিসে আছে, আবু দাউদ নাসাই তিরমিজিতে আছে যে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আলে ইমরানের শেষ রুকু অথবা 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখান থেকে 105 আয়াত পড়বে। এরপরে এই দোয়াটি পড়বে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে। ও যা চাচ্ছে আল্লাহ তাকে তাই দিবেন, যে বিষয়ে ক্ষমা চাচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানই পাপী। সবচেয়ে উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি যে ক্ষমা চায়। আদম সন্তানই পাপী, উত্তম পাপী হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর নিকটে ক্ষমা চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, যখন কোন মানুষ কোন পাপ করে, ফায়াকুলু, অতঃপর বলে, রব্বি আযনাবতু ফাগফিরলি, হে আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক তাকে বলে, আলেমা আবদি আন্না লাহু রাব্বান, আমার এই দাস দাসী নারী পুরুষ কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন? ইগফির লাহু, যিনি তাকে ক্ষমা করতে পারেন, ওয়া ইয়াখুয বিহি, যিনি তাকে শাস্তি দিতে পারেন। এই কথা কি জেনে শুনে আমার কাছে ক্ষমা চাচ্ছে? গাফারতু লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। যখন কোন মানুষ কোন পাপ করে তারপরে বলে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন, আমার দাস দাসী কি জানে যে তার প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? তাহলে কি ও জেনে শুনে ক্ষমা চাচ্ছে? যদি জেনে শুনে ক্ষমা চায় তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। তারপর কিছুদিন থাকলো, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করলো। আবার পাপ করার পরে বলছে, রব্বি আযনাবতু ফাগফিরহু, হে আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আবদি, আমার দাস দাসী কি জানে আন্না লাহু রাব্বুন, তার জন্য একটা প্রতিপালক রয়েছেন, ইগফির লাহু ওয়া ইয়াখুয বিহি, যিনি তাকে ক্ষমা করতে পারেন, যিনি তাকে শাস্তি দিতে পারেন। গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সে যদি জেনে শুনে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করলাম। সুম্মা মাকাতা মাশাআল্লাহু তাআলা, এরপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফাযনাবা যামবান, কোনদিন আবার পাপ করে ফেললো। ফায়াকুলু, তারপরে বলে, রব্বি আযনাবতু ফাগফিরহু, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আবদি, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? যদি জেনে শুনে ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। ফাল ইয়াফাল, সে যেন কোনদিন পাপ করে নিরাশা না হয়। আদম সন্তান যেন পাপ করে নিরাশা না হয়। নিরাশার কিছু নেই ক্ষমা চাইতে, নিরাশার কিছু নেই ক্ষমা চাইতে, নিরাশার কিছু নেই ক্ষমা চাইতে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল কাতালা 99 ইনসানান, হাজার হাজার বছর পূর্বে বানি ইসরায়েলের যুগে এক লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। সে বাড়ি থেকে বের হলো, বিষয়টি মানুষকে জিজ্ঞাসা করবে। তারপর সে একজন দরবেশের নিকটে আসলো। রাহেব হচ্ছে দরবেশ, আলেম নয়। ফাসালাহু, সে তার কাছে জিজ্ঞাসা করল, আলাহু তওবা, এইরকম পাপের কোন তওবা আছে কি? ফাকাল আল্লাহ, সে বলল না, এত বড় পাপের তওবা নেই।
ফাকাতালাহু, সে তাকে হত্যা করে দিল। উল্লেখ্য যে মূর্খ মানুষ দিয়ে দিন প্রচার করা ঠিক নয়, এই জন্যই 3 চিল্লায় গেলেই তাকে আমি করতে হবে এ কথা ঠিক নয়। এই জন্যই পীর সাহেবের কাছে দিন ধর্ম জানতে হবে এ কথা ঠিক নয়। এই জন্য মানুষ মাত্র জানে বলে বড় হুজুর, তার কাছে জিজ্ঞাসা করতে হবে এ কথা ঠিক নয়। তার কাছে জিজ্ঞাসা করলেও কোরআন হাদিস না জেনে বলবে, আল্লাহকে না চিনে বলবে। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি আল্লাহকে আগে জেনে নেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি আগে আল্লাহকে জেনে নেন, তারপরে আমার কাছে ক্ষমা চান। আল্লাহকে আগে জানতে হবে, তারপরে ক্ষমা। ওই মানুষটা ছিল রাহেব দরবেশ, ওই মানুষটা ছিল রাহেব দরবেশ, রাত দিন সালাত আদায় করত। ওকে যদি কেউ বলে যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সরিষার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, তখনও বলবে হ্যাঁ এটা কি হতে পারে না, এটিকে আল্লাহ করতো না। তো ও তো বলবে এটা তো হয় না, সরিষার মধ্যে পৃথিবী ঢুকবে কি করে। এখন ও যদি জানতো যে হ্যাঁ আল্লাহ পারেন, তাহলে হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে পারেন। আবু বকর সিদ্দিক জি বলেন, আবু জাহল আবুল্লাহ বকর, আরে তোমার মোহাম্মদ নাকি রাত্রে গেছিল সেই তোমার বাইতুল মুকাদ্দাস, বলে কি 15 দিন লাগবে যেতে, আসতে 15 দিন লাগবে। রাতে গেছিল সে নাকি মেরাজে গেছিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, হ্যাঁ তাই বলছে। তিনি যদি বলে থাকেন ঠিক বলেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকলে মিথ্যা বলবেন না, এটা তিনি জানতেন। জেনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য না জানা মানুষের কাছে বক্তব্য শোনা ঠিক নয়। এই জন্য না জানা মানুষকে আমির বানানো ঠিক নয়। এই জন্য না জানা মানুষকে পীর বানানো ঠিক নয়। আপনারা এই মসজিদকে সারা এলাকা, ঢাকা শহরের এলাকায় যত আছেন সমস্ত মানুষের জন্য এই মসজিদ মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ দয়া। এই ঢাকা শহরে শত শত জুমা মসজিদ আছে যেখানে এখন আরবিতে খুতবা চলছে। আপনি কি বুঝবেন আরবিতে? যে মসজিদে মেয়েদের আসা নিষেধ, ছি মেয়ে মানুষ মানে অপবিত্র, আবার মসজিদে কেন? ওখানে ইহুদি খ্রিস্টানরা বলেছে যে মেয়ে মানুষ অপবিত্র। আমরা এখন বলছি না না না, মেয়ে মানুষ ওরা কেন মসজিদে, ওরা কেন ঈদের মাঠে? মেয়ে মানুষ তো ধর্ম বুঝবে না, জানবেই না। আর আপনি পুরুষ মানুষ মসজিদে এসেছেন কিন্তু খুতবা আরবিতে, আপনি আরবিতে খুতবা কি বুঝবেন? বাংলায় খুতবা দেওয়া না যায়। শত শত মসজিদে ঢাকা শহরে এমনিতে মানুষগুলি মসজিদ থেকে বের হয়ে চলে গেল, আজীবন এভাবে ঢুকছে আর যাচ্ছে, ঢুকছে আর যাচ্ছে। এক একটা মসজিদে 5,000, 10,000, 15,000, 20,000, 50,000 মুসল্লি মসজিদ আছে এই শহর। তারা এমনিতে আসতে যাচ্ছে। এই জন্য এই মসজিদে প্রাণপণে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আহাল পরিবার সবকে নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা যদি আপনাদের বেশি কিছু করে দিতে না পারি, ধর্মের ব্যাপারে আপনাদের ফাঁকি দেব না ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আপনাদের কিছু জানাতে চাই, সঠিকটা বোঝাতে চাই। আবার দেখুন, একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করে একজন দরবেশের কাছে আসলো। দরবেশ মানে সালাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু আল্লাহকে, আল্লাহর কত শক্তি এটা তার জানা নাই। এখন এত বড় পাপী মানুষ বলেছে যে আমার ক্ষমা আছে কি, তখন হাই হাই করেছো কি তুমি? এত বড় পাপী মানুষের ক্ষমা আছে? না করে দিল। যখন না করেছে তখন অপমানে 100টা হল সোমা খারা যায়, এস আলো ফেরো বের হয়েছে। পথ আছে কিনা আমাকে খুঁজে বের করতে হবে, ক্ষমার পথ আছে কিনা। বের হতেই আর একজন লোক বলছে ইতে করিয়েতেন কাদা বা কাদা, এলো তুমি অমুক গ্রামে যাও, অমুক গ্রামে আলেম ওলামা আছে, সেখানে জিজ্ঞাসা করো, তোমার কত উত্তর হতে পারে। আগা কাহুল মো, এবার যাওয়া আরম্ভ করেছে।
সময় শেষ, মরণ চলে এসেছে, এক মুহূর্ত আগে পিছু হবে না, কোন পথ নেই, পৃথিবীতে কোনো পথ নেই। এরা যা আজালোহা লায়াস্তা খেরুনা সাদা ও লায়াস্তা দেমুন, মরণের সময় চলে আসলে এক মুহূর্ত মানুষ আগেও করতে পারবে না, পিছু করতে পারবে না, মানুষের ক্ষমতার বাইরে। সম্মানিত মসজিদের মুসল্লি, লোকটার মরণ চলে আসলো, তার একটা গতি দেখেন এবং দরবেশের ভুল দেখেন, তার একটা গতি। ওই সমাধি যখন মাটিতে পড়ে যায় তখন বুকটাকেও গ্রামের দিকে ঠেলে দিচ্ছে, দিয়ে আল্লাহকে দেখাচ্ছে যে আমি তো যেতে চাচ্ছি ক্ষমা চাওয়ার জন্য। এটাই কথা আপনার সাথে। যখন মাটিতে পড়ে গেছে তখন বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিচ্ছে, সে তার বুককে গ্রামের দিকে ঠেলে দিচ্ছে, ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাচ্ছে পাপ করেছি আমি, সেটা ভিন্ন কথা, তবে আমি ক্ষমার পথ করছি, ক্ষমা করতে জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিল। ওরা বলছে আমরা জাহান্নামে নিয়ে যাব, ওরা বলছে আমরা জান্নাতে নিয়ে যাব। ফাআউহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া আউহাল্লাহু ইলা হাযিহি আন তাবাদি। তখন আল্লাহ তাআলা মীমাংসা মেটানোর জন্য, বাস্তব দেখানোর জন্য যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন, গ্রাম একটু আগে আসো। যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন তুমি একটু পিছিয়ে যাও। গ্রাম আল্লাহর কথা শুনে তাই হলো। এবার আল্লাহ ফেরেশতাকে বলছেন তিসু মাবাইনাহুমা, দেখো দুই গ্রামের মাঝে ব্যবধান কতটুকু। দুই গ্রামের মাঝে ব্যবধান মেপে দেখা গেল ফাওয়াজেদা এলা হাজিবে শিবরিন, অর্ধ হাত বেশি হয়ে গেছে। যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের পথ ওটা কমে গেছে, যাওয়াটা বেশি হয়ে গেছে। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এখানে জরুরি দুটি কথা, তার একটি কথা হচ্ছে যে কোনো পাপী ক্ষমা পাবে, পাবেই পাবে, ক্ষমা চাই। যে কোনো পাপী ক্ষমা পাবে, ক্ষমা চাইতে হবে। অর্থ আত্মসাৎ করলে ফকিরকে দিয়ে ক্ষমা চাইতে হবে, যদি মানুষ না পাওয়া যায়। ক্ষমা চাওয়া এটাই পথ। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা, অজানা মানুষ যতই বড় পীর সাহেব হোক না কেন, দরবেশ হোক না কেন, তার কাছে ধর্ম জানতে হবে না, ভুল হবে। ধর্ম জানলে সমূলে মারা যাবে। লোকটা নিজেই মারা গেল ধর্মের কথা বলবে, মানে ওই ধ্বংস, আত্মীয় ধ্বংস। ধর্ম জানা আসলটা খুবই কঠিন, খুবই কঠিন। 1400 বছর থেকে কোরআন হাদিস মানুষের উপরে বিরাজ করছে, আর মানুষ তার নিজের মতো বুঝছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বুঝছে। একই আয়াত, এদেশের প্রায় 40টা দল আছে ধর্মের নামে, সবাই একই আয়াত পেশ করছে নিজের উদ্দেশ্যে। তাহলে বিষয়টি বুঝে সুঝে আপনাকে আমল করতে হবে, এ কথা জরুরি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আসাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু মিন আহাদিকুম। তোমাদের কোন মানুষ যখন আল্লাহর নিকটে ক্ষমা চায়, সেই লোকটার উপরে আল্লাহ খুশি হয়ে যান, বেশি বেশি, খুব বেশি খুশি হন ওই লোকের চেয়ে, মিন আবদিকুম, তোমাদের ওই লোকের চেয়ে, কানা আলা রাহলাতিহি বিআরজি ফালাতিন, যে লোকটা ছিল তার শহরের উপরে একটা ফাঁকা মাঠে, কয়েকদিন যাবৎ হাঁটলেও কোনো গ্রাম বাজার পাওয়া যাবে না, এরকম একটা ফাঁকা জায়গায় একটা লোক ছিল। শহরের উপরে ফানফালাতাত মিনহু, ওই শহরে ওই উট, ওই ঘোড়াটা তাকে ছেড়ে দিয়ে চট করে দূরে চলে গেছে। ওয়ালাইহি ওয়ালাইহা তামু ওয়া শারাবু, সেই শহরের উপরে ছিল তার পানি, সেই শহরের উপরে ছিল তার খাদ্য। আয়েশা মিনহা, সে শহর থেকে নিরাশা হয়ে গেল। সে ভাবল
এই সরি পাওয়া যাবে না। 4-5 দিনের পথ হেঁটে ঢাকা যাও যাবে না, কেননা কোনো খাওয়ার ব্যবস্থা নেই, কোনো পান করার ব্যবস্থা নেই, চলা যাবে না। কি করা যায়? আতালা সাজারাতিন, একটা গাছের নিকটে আসলো। ফাস্তাজাল্লা ফি ফাকাদা ফি জিল্লাহা, সে তার গাছের ছায়ায় শুয়ে পড়ল। ওয়াইসা মিন রাহিলাতিহি, সে তার সওয়ারি থেকে নিরাশা হয়ে গেছে। ফাবাইনামা কাযালিক, এইভাবে সময় কাটছে, কাটতে কাটতে হঠাৎ করে ফায়দা হে কায়মাতুন ইনদাহু, হঠাৎ করে সে প্রাণী তার কাছে ফাখাযা খেতামাহু, লাফ দিয়ে উঠে তার লাগামটা ধরে নিয়েছে। লাগাম ধরে নিয়ে খুশিতে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক মিন সিদ্দাতিল ফারহে। খুশি হয়ে বলছে, আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। ফাকাদ আখতা মিন সিদ্দাতিল ফারহে, খুশিতে ওই লোকটা বাক্য ভুল করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, এই লোকটা যত খুশি হয়েছে, মানুষ তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। কে ধর্ম বুঝবে? কে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? সবাই নিজের মতো চলে, নিজের মতো খায়। কে বুঝবে এইসব হাদিস? কে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? আমি সংক্ষিপ্ত আবার বুঝাচ্ছি। একটা লোক একটা সওয়ারিতে চড়ে অনেক দূরে চলে গেছে জঙ্গলে। হঠাৎ করে সওয়ারিটা নেই, 8-10 দিন লাগবে গ্রামে পৌঁছিতে। কোনো বাড়ি ঘর নেই, কোনো খাওয়া পানিও নাই, সব ছিল সওয়ারির ওপরে। এখন মরে যেতে হবে বলে গাছের নিচে শুয়ে গেছে, এখানে শুয়ে থেকে মরে যায়। হঠাৎ করে প্রাণী এসে উপস্থিত। সওয়ারি ছোট করে লাগাম ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি, হে আল্লাহ তুমি আমার দাস, ওয়া আনা রাব্বুক তুমি আমার প্রতিপালক। ফাকাদা মিন সিদ্দাতিল ফারহে, এই খুশিতে বাক্য উল্টে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তি যেমন খুশিতে বাক্য উল্টে দিয়েছে, এই লোকটা যত খুশি হয়েছে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন মানুষ যখন তওবা করে। আপনার একবার হয় না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলা, অথচ আল্লাহ কত খুশি হন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, শোনো, মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কুনতা আলা মা কামিনকা আলা মা কানা মিনকা। হে আদম সন্তান, তুমি আমাকে ডাকো, তুমি আমার উপরে আশা রাখো, আমি তোমাকে ওইভাবেই ক্ষমা করে দিই, তুমি যত বড়ই পাপী হও না কেন। হে আদম সন্তান, তুমি আমার উপরে যেমন আশা রাখো, তুমি আমাকে যেমন ডাকো, তুমি যতই বড়ই পাপী হও না কেন, আমি তোমাকে ক্ষমা করে দিই। বলাও ভাই, আমি কোনো পরোয়া করি না। ফেরাউনকে আমি ক্ষমা করে দিব, লোকের কি? যতই বড় তুমি পাপী হও না, আমি তোমাকে ক্ষমা করে দেবো, কোনো করণে আমার। ফেরাউনকে আমি ক্ষমা করে দেবো, লোকের কি? এটা হাদিস নেই, এটা একটা কথার কথায় হাদিসের বাক্য নেই। পরের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, আদম সন্তান, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, গোটা পৃথিবী তোমার শুধু খালি পাপ আর পাপ। ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালাউ বালি, আমি কোনো পরোয়া করি না। মানুষ কত বড় পাপী এটা আমি দেখি না, মানুষ আমার কাছে ক্ষমা চাই কিনা এটা আমি দেখি। ইয়া ইবনা আদম লা তাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি, লা তাইতুকা বিকুরাবি হামাকরাতান। আদম সন্তান, আরো সুসংবাদ শুনে রাখো। আদম সন্তান, আরো সুসংবাদ শুনে রাখো। বিচারের মাঠে যদি উপস্থিত হও, আকাশ জমিনে ফাঁকা পরিমাণ পাপ নিয়ে শুধু তোমার পাপ আর পাপ, তুমি কোন শিরকি পাপ করনি, আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবো, তোমাকে আমি ক্ষমা করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলানি উম্মতি ৭০,০০০ আর জান্নাহ, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। ওয়া হিসাব ওয়া আযাব, তাদের কোনো হিসাবও হবে না, তাদের কোনো শাস্তিও হবে না। মা কুল্লে আলফিন ৭০,০০০, আবার প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে প্রথমে ৭০,০০০ হলো, এরপরে প্রত্যেক ১,০০০-এর সাথে আরো ৭০,০০০। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া হাসালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক বিচার মাঠে জাহান্নামের ভিতরে এইভাবে হাত ঢুকিয়ে ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক বিচার মাঠে জাহান্নামে এইভাবে হাত ঢুকিয়ে ৩ অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক কত বড় ক্ষমাশীল। আল্লাহ রাসূল আপনাকে দেখাচ্ছেন ক্ষমা চাইকে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনার জীবনে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়ার সবচেয়ে ছোট বাক্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। এটা আপনার জীবনের যখন তখনের সাথী, দিন রাত সাথী আপনার। দ্বিতীয়, এর চেয়ে একটু বড়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ চিরঞ্জীবী, যে আল্লাহ প্রতিষ্ঠাতাকারী সবকিছুকে, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর চেয়ে একটু বড়, আওস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব মুখের বিবরণ, বুখারী মুসলিমের হাদিস, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার জগতে সর্দার। এই দোয়া পড়ে কে ক্ষমা চায়? যত ক্ষমা চাওয়ার পথ আছে তার সবচেয়ে বড় পথ হলো এটা। যত ক্ষমা চাওয়ার দোয়া আছে তার সবচেয়ে বড় দোয়া হলো এটা, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যেই দোয়া দিয়ে সবচেয়ে বেশি ক্ষমা চাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, কোন মাবুদ নাই তুমি ছাড়া, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার দাস, ওয়া আনা আলা আহদিকা, আমি তোমার ওয়াদার উপরে রয়েছি, আমি তোমার সাথে ওয়াদা করে রয়েছি যে তোমাকে আমি মানবো, ওয়াহিকা ফাস্তাতাত, তোমার সাথে যে ওয়াদা আছে আমি এই ওয়াদা প্রাণ করে পূর্ণ করার চেষ্টা করব। যত অনুগ্রহ করেছো তুমি আমার উপরে, আমি সব স্বীকার করলাম। তুমি আমাকে 5 তলা বাড়ি দিয়েছ, জমি জায়গা দিয়েছ, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দিয়েছ, ছেলে মেয়ে দিয়েছ, সুন্দর স্ত্রী দিয়েছ, ফলমূল দিয়েছ, যা কিছু দিয়েছ সব আমি বলছি তুমি আমাকে দিয়েছ। ও আবু জাম্বি, এরপরে আমি তোমাকে বলি আমি আমার পাপকে স্বীকার করছি, আমি যে পাপী, তুমি যে দিয়েছ অনেক, তবুও যে আমি পাপী, তুমি যে দিয়েছ অনেক। ও আবু জাম্বি, আমি আমার পাপকে স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া যে কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ নবী বলছেন এই বাক্য যদি কেউ সকালে বলে, সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলেও জান্নাতে যাবে। কেউ যদি সন্ধ্যায় পড়ে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। বুখারী মুসলিমের হাদিস। মসজিদের সম্মানিত মুসল্লি, জুমার সময় প্রচন্ড গরম, আপনারা কষ্ট বোধ করছেন সময় সাপেক্ষে, আমি আর খুতবা পুনরাবৃত্তিতে বলছি, আমরা মানুষ, আমাদের পাপ হবে, এই কথাই ঠিক। আমরা পাপ না করলে আল্লাহ আমাদের পরিবর্তন করে আর একটা জাতি নিয়ে আসতেন যারা পাপ করত, ক্ষমা চাইত। ফেরেশতা পাপ করে না, পাপ করতেও জানে না, শুধু তাসবিহ তাহলিল করে ওদেরকে রেখে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। পাপী যখন পাপকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায় তখনই আল্লাহ খুশি হন।
যে মানুষটা আমার কাছে ভুল স্বীকার করছে। মানুষ যখন পাপ করার পরে আমার কাছে পাপ স্বীকার করে ক্ষমা চাই, তখন আল্লাহ বলেন যে লোকটা আমার কাছে নত হয়ে ক্ষমা স্বীকার করছে, যা আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন সময় সাপেক্ষে হবে। দেখো ওই যে একটা বাচ্চা ছোটাছুটি করছিল, একজন মহিলার স্তনে দুধ একবারে পড়ে যায় একবারে স্তনে দুধ পরিপূর্ণ, হঠাৎ করে বাচ্চাটা পেয়েছে, বুকে জড়িয়ে নিয়েছে। জড়িয়ে নেওয়ার পরে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। আল্লাহ রাসূল বলছেন শোনো সঙ্গী সাথী, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবীগণ বললেন জি না, তা তো পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন এই মহিলা যেমন তার বাচ্চার উপরে দয়া করে, আল্লাহ তার বান্দার উপরে তার চেয়ে অনেক 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 বেশি দয়া করেন। মানুষ দয়াও বুঝে না, ক্ষমা চাও বুঝে না। মানুষ যদি আল্লাহর দয়া বুঝতো, ক্ষমা দেওয়া বুঝতো, তাহলে মানুষ ক্ষমা চাইতে শিখতো। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমরা ভুল ত্রুটি স্বীকার করে বলছি। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আমরা এই জুমার খুতবার সময়ে তোমার দরবারে স্বীকারোক্তি জানাচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। তোমার সাক্ষ্য দিয়ে, তোমার নবীর সাক্ষ্য দিয়ে আমরা এই পর্যায়ে বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, বাকি জীবন তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি